কুয়েতে যারা আছেন তারা অবশ্যই এই জায়গাটার সাথে পরিচিত। আমার মনে হয় না যে এমন কোনো কুয়েতে আছে যে এই ফিশ মার্কেটটা না চেনে এবং ফিশ মার্কেটের কথা না শুনেছে। তো এখানে আর কি আমরা আসি ঘোরার জন্য। তা আমার হাজবেন্ড বলল যে এখানে ফিশ মার্কেট আছে, চলো যাই। যদি তোমার কোনো মাছের প্রয়োজন হয় কিংবা পছন্দ হয় তুমি সেখান থেকে নিয়ে নিতে পারবা। তাই চলে আসি। আসার পর তো ভাই দেখি বিশ্রী এক গন্ধ। মাছ বাজারে মাছের গন্ধ থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু তারপর অনেকটাই ভালো, কারণ আমাদের বাংলাদেশের মতো এত বিশ্রী গন্ধ না, চলে আর কি মোটামুটি। এখানে অনেক রকমের মাছ ছিল। মাছ দেখে মনে হচ্ছিল ওদেরকে আমি কি খাবো, ওরাই মনে হয় আমাকে আমাকে গিলে খাবে, এরকম একটা অবস্থা। কিন্তু একটা মাছও আমার পছন্দ হয়নি, কিন্তু ওদেরকে জিজ্ঞাসা করছিলাম যে ইলিশ মাছ আছে কিনা, এখানে নাকি ইলিশ। তো ভাইয়ারা বললো মাঝে মধ্যে নাকি এখানে ইলিশ মাছ সেটাও আসে। এখন আপাতত তাদের কাছে ইলিশ মাছ নাই, তাই আর ভাগ্য খারাপ, তা আর মাছ নেওয়া হলো না। তো ভাবলাম যে না, ঘুরেই দেখিনি। তো সন্ধ্যার সময় এই জায়গাটা খুবই ভালো লাগে। সাগরের পাড়ে হাঁটতে কিন্তু প্রতিটা মেয়েরই ভালো লাগে। নদী কার না ভালো লাগে, আবার যদি হয় সাগর। আর আলকুতির এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। আর বিকেল এবং সন্ধ্যার সময় বেশি ভালো লাগে। ওই যে যে ছোট ছোট পাখিগুলো দেখতে পাচ্ছেন না, ওই পাখিগুলোর জন্য আমার কাছে আর বেশি ভালো লাগছে। শীতের সময় এই জায়গাটা ঘুরতে অনেকটাই ভালো, কারণ গরমের সময় অনেক গরম। আমি এখনই বুঝতে পারতেছি, যেহেতু গরমের সিজন চলে আসছে, হালকা হালকা কিন্তু গরমও লাগে। তো এখানে আমরা কিছুটা সময় কাটাই, ভাল লাগে হাঁটতে। আমি মনে করি প্রতিটা বিকেল যদি এরকম জায়গা আসা যায়, সত্যি বিকেলটাই অনেক সুন্দর হয়ে যায়। ওরা নিজেরাই নাকি সাগর থেকে মাছ ধরে নিয়ে আসে, তারপর এখানে সেল করে। তো ব্যাপারটা কিন্তু খারাপ না, এখানে আর কি তরতাজা আর কি সাগরের মাছটা পাওয়া যায়। আর সামুদ্রিক মাছগুলা কিন্তু খেতে পারলে ভালো, কিন্তু আমরা খেতে পারি না, এটাই।